নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি হলো আমি মামার বাড়িতে প্রথম দিন গিয়ে কি করেছি। প্রথমেই দেখতে পাচ্ছেন আমার কিটি সোনাকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হচ্ছে। আমরা এর আগেও বিয়ের পর 2 বার গিয়েছিলাম, তাই আমার কিটি সোনার এটাই প্রথম মামার বাড়ির যাত্রা। এই যে এগুলো হচ্ছে আমার মাসিতো ভাই, ছোটটা ভারী মিশুক, ওর নাম হচ্ছে প্রশান্ত। এটা হচ্ছে বড়টা, যেটা টুপি দিয়েছে, ও হচ্ছে সুকান্ত। আমাদের সাথে মা, ভাই, আমি, কিটি সোনার বাবা আমরা গিয়েছিলাম। এটা হচ্ছে আমার ভাই শ্রীকান্ত। ওদের সবার নামের শেষে একটা কান্ত যুক্ত আছে। এটা হচ্ছে আমার মাসি, ওটা হচ্ছে আমার মেসো। আমরা গত রবিবারে 2টার দিকে রওনা দিয়েছিলাম। ওখানে 3:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম। যেহেতু কোরবানের সময়, তাই রোড ফাঁকা ছিল। আমাদের যেতে শুধুমাত্র 1.5 ঘন্টা সময় লেগেছিল। গিয়ে আমরা বাইরে বসে নাস্তা করলাম, কারণ ঘরের ভিতর প্রচুর গরম ছিল। যেহেতু আমার মামার বাড়ির ঘরটা হচ্ছে টিনের তৈরি, তাই উপর থেকে গরম একবারে চেপে পড়ছিল। আর আমার কিটি সোনাটা তার একটি ছাগলের সাথে ওর বন্ধুত্ব গড়ে ওঠে। ও এই ছাগলটিকে পাতা খাওয়াচ্ছে, ঘাস খাওয়াচ্ছে, কিন্তু আরেকটি যেটি আছে কালো ছাগল, ওটার আশেপাশেও যাচ্ছে না, কারণ ওই ছাগলটা মারে। এটা হচ্ছে আমার মা, ওদিকে আমার দিদা বসে আছে। যদিও এটা মামার বাড়ি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটাই, আমার 4টি মামা ছিল, কিন্তু একটা মামাও বেঁচে নেই। আজকে মামারা বেঁচে থাকলে হয়তো আমার মামার বাড়ির চিত্রটা অন্যরকম হতো। মামাদেরকে খুব মিস করি জানেন। যদিও মামা নেই, তাতে কি হয়েছে, কিন্তু বিয়ের পর আরেকটি মামা পেয়েছি, যিনি আমার মামা শ্বশুর, যিনি ইন্ডিয়াতে থাকেন। আমার 4টি মামাই যুদ্ধের সময় মারা যায়। ওদের নানা ধরনের অসুখ হয়। একটা ছিল SSC পরীক্ষার্থী, ওভাবে মারা যায় এক একটা। আমার মায়েরা হচ্ছে 5 বোন। 5 বোনের মধ্যে 1 বোন মামার বাড়িতে থাকে, যেটা আমার মায়ের বড়। আমার মা হচ্ছে সবার ছোট। আজকের ব্লগটি এতটুকুই। টাটা।